অলরাইট সো আমরা কোনটাতে কাজ করছিলাম, এটা নাকি এটা? এটা মেবি না। ওকে, এটা তো আমরা ট্রিক শিখছিলাম, চমৎকার একটা ট্রিক। অলরাইট, সো আজকে যে বিষয়গুলো দেখবো সেটা হচ্ছে যে জিনিসগুলো বাদ আছে আমাদের ই কমার্সের ক্ষেত্রে। হ্যাঁ, ই কমার্সের ক্ষেত্রে ফার্স্ট অফ অল যে জিনিসটা আমাদের বাদ আছে সেটা হচ্ছে প্রোডাক্ট যখন ওপেন করতেছে তখন আমরা কি দেখতে পাচ্ছি এই বিষয়গুলো বুঝতে হবে। লাইক আমি যদি সব পেজে চলে যাই, এটা কি পেজ? আমাদের ব্লক পেজ। সো ব্লক পেজটাও এই কাজ করছিলাম আমরা, এই যে ওপেন করলে প্রোডাক্ট ওপেন হচ্ছিল, মানে এই লজিকটা আর কি। হ্যাঁ, তো আমরা পাবো কোথায়? হোম পেজে আমরা একটা সেকশন ডিজাইন করছিলাম। ওকে, সো এটা ব্লক, দেন আমরা এর নিচে এই যে এখানে প্রোডাক্ট সেকশন ডিজাইন করছিলাম। এখন লেটস সে আমি কোন একটা প্রোডাক্ট বড় করে ওপেন করতে চাচ্ছি, হইতে পারে রাইট, যে বড় করে একটা প্রোডাক্ট আমি ওপেন করতে চাচ্ছি। যেমন আমি যদি এখানে যাই, এই যে প্রোডাক্ট টেমপ্লেট, এখন এটা কখন ওপেন হবে এইটা প্রথমে ডিসাইড করতে হবে। ওকে, ঠিক আছে, এখানে আমরা ক্লিক করলে যাতে প্রোডাক্ট ওপেন। আচ্ছা, একটু ওয়েট করেন একটা। আচ্ছা, সরি, এখন যে বিষয়টা সেটা হচ্ছে এইগুলাকে লিংক করতে হবে, রাইট? এখন আমরা লিংক কিভাবে করতে পারি? এখন লিঙ্কগুলো কিভাবে করতে পারি? সো লিঙ্ক ব্লক নিতে হবে, সিম্পল অ্যাজ দ্যাট। সো লিঙ্ক ব্লক কিভাবে নিব? এই যে লিঙ্ক এখানে নিলাম। হ্যাঁ, এখন আপনি যে কি করতে পারেন, এই লিঙ্ক ব্লক গুলো এখানে উঠাই দিতে পারেন। আচ্ছা, এখানে যেমন এটা কপি পেস্ট করলাম, হ্যাঁ, ফেলে দিলাম। তো এখানে আচ্ছা, তো এইগুলা কি করতে হবে? একটু ডিজাইনটা ফিক্স করে ফেলতে হবে। সো ডিজাইন ফিক্স করবো কেমনে? লিঙ্ক ব্লক ধরবো, লিঙ্ক ব্লক থেকে এটা, এগুলো তো আমরা আগে করে আসছি তাই না? এগুলো আমাদের জন্য নতুন কিছু না। তো আমরা এটা ফিক্স করে ফেলবো কালারের। এইটাকে লিঙ্ক লোড করতে হবে যদি চাই আর কি। সো এটা আমি র্যাপ ইন লিঙ্ক যদি করি, দেখেন এখানে কি হয়। র্যাপ ইন লিঙ্ক ব্লক করার সাথে এটা গায়েব হয়ে যাবে। কেন গায়েব হয়ে যাবে? এটার নিজস্ব কোনো জায়গা নাই। সো আপনি যদি এখন 100% উইথ দেন, তাইলে আবার ব্যাক করবে। ব্যাপারটা কি বুঝছি? অলরাইট, এখন এগুলোকে সব কি করতে হবে? লিঙ্ক করে
সবগুলাই সেম কাজ করবো। আচ্ছা, আমার পাশ থেকে যদি নয়েজ আসে জানাবেন আমাকে, ফিক্স করতে পারবো। আচ্ছা, সো এইগুলা, আচ্ছা তাহলে আমি একটু মাইক্রোফোনের লেন্থটা কমাই দিই যাতে শুধু আমার কথা শুনতে পান। আহ, এইবার কি আমার কথা শুনতে পাচ্ছেন? ওকে, একটু সাউন্ডটা বাড়াই নিন কষ্ট করে, হ্যাঁ আমার পাশে। মানে খুব আস্তে আস্তে শোনা যাচ্ছে না। একটু বাড়াই দেন, সাউন্ডটা বাড়াই দেন, পিসি সাউন্ড বাড়াই দেন। আমার হেডফোনের তো ফুল জোর বাড়ানো, তবু শোনা যাচ্ছে না। কি বলেন? আচ্ছা আমি আরেকটু বাড়াই দিচ্ছি। ভাই আপনি তো একটু বাড়ান। এখন ঠিক আছে? জি ভাই। জি এখন ঠিক আছে ভাই। অলরাইট, সো এখন এগুলা এগুলো আমাদের ফিক্স করতে। অলরাইট, সো সরি, আল্লাহ। আহ এগুলাকে আপনি চাইলে এই লিঙ্কের ভিতরে নিতে পারেন। মানে দেখেন দুই ভাবে করা যায়, এক হচ্ছে একটা লিঙ্ক র্যাপার নিয়ে সবগুলাকে একটার ভিতরে নিয়ে যাওয়া, অথবা ইন্ডিভিজুয়ালি করা। যেমন আমি যদি পুরোটাকে ধরি, ফ্লেক্সবক্স ছিল রাইট, এটাকে আপনি র্যাপ করতে পারেন লিঙ্ক ব্লক দিয়ে, হয়ে গেল। জাস্ট এইবার ডিজাইনটা ফিক্স করে ফেলেন। ক্লিয়ার না ব্যাপারটা? অলরাইট, সো এগুলো ক্লিক করলে এখন প্রোডাক্ট লিংক, এগুলো তো আর ক্লিক করলে প্রোডাক্ট লিংক আসবে না, তো এগুলোর দরকার নেই, এগুলো তো সব ফিক্সই আছে। এখন এই যে জাস্ট ক্লিক করলে প্রোডাক্ট ওপেন হবে। লেটস সে আমি একটা প্রোডাক্ট ওপেন করতে যাচ্ছি, এটা ক্লিক করলাম। কিছু নাই, তাই না? এখন ব্যাপারটা হচ্ছে এখানে নাই কেন কিছু, কারণ আমরা এই পেজটা ডিজাইনই করি না, এটা হচ্ছে প্রোডাক্ট টেমপ্লেট পেজ, আর বর্তমানে সেই পেজে। সো আমরা কি করব, প্রোডাক্ট টেমপ্লেট পেজটা ইদার এখান থেকেও গিয়ে ডিজাইন করতে পারি, অথবা যে কোনো একটা প্রোডাক্ট ওপেন করেও ডিজাইন করতে পারি। যে কোনোটা ডিজাইন করলে বাকি সবগুলা অটোমেটিক পেয়ে যাবে। এগুলো আমরা বুঝি, সিএসএস কম্পোনেন্টে সেম জিনিস করে আসছি। এই জন্য সিএসএস কম্পোনেন্টে আমি টাইম দিচ্ছি ওইখানে, যাতে এই জিনিসগুলো ক্লিয়ার থাকে আপনাদের। নিচে ফুটার চলে আসবে, সিম্পল তাই না? ফুটার সেকশন মাঝখানে আমাকে ডিজাইন করতে হবে। এইখানে আমাকে একটা কন্টেইনার নিতে হবে, কন্টেইনারের নাম দিতে হবে। কন্টেইনারের ভিতরে ধরেন আমি একটা কুইক স্ট্যাক নিতে পারি। কুইক স্ট্যাক নিয়ে এই পাশে আমি কিছু কন্টেন্ট, এই পাশে কিছু কন্টেন্ট নিতে পারি, রাইট? এখন কন্টেন্ট গুলা কিভাবে নিব দেখেন। আমি এক পাশে ইমেজ নিতে যাচ্ছি, আরেক পাশে ডিটেলস নিতে যাচ্ছি। লেটস সে আমি এইখানে ইমেজটা নিব। এইখানে একটা প্রবলেম কি হবে, ইমেজটা ধরেন আমি এখানে ধরে দিলাম গেট ইমেজ ফ্রম প্রোডাক্ট। এগুলো তো এখন আপনারা বুঝেন তাই না, এগুলো তো আর ব্যাখ্যা করে বারবার বলার দরকার নেই, রাইট? এইখান থেকে মিনিমাম হাইট দিয়ে দিব। সো মিনিমাম হাইট দিয়ে দিলাম হচ্ছে 450। আর মিনিমাম হাইট যাতে এতটুকু থাকে প্রত্যেকটা প্রোডাক্টের, ওকে? এখন এটাতে প্রবলেম কি বলেন তো? এটাতে প্রবলেম হচ্ছে এটা জোর করে ইমেজকে স্ট্রেচ করে ফেলতে পারে, বা লম্বা ইমেজকে ধরেন, এইটাতে আমি যদি 100% দিয়ে দিই, এটা কিন্তু সেম জিনিস থাকে। এইটা যদি বাদ দেন, এই যে ইমেজের প্রপার রেশিওতে চলে আসলো। তো এই ক্ষেত্রে বেটার হচ্ছে এখানে আপনি সাইজিং যদি না করেন ওইটাই বেটার। যদি কিছু কিছু সময় লাগে, একটা সাইজ আপনার লাগবে, সেক্ষেত্রে ইমেজ নিয়ে করা যাবে না। সেক্ষেত্রে আগের ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। কি যেন ফর্মুলা ছিল, ধরেন এই সেল ধরে এটারও ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, অথবা আপনি কিন্তু একটা ডিপ নিয়ে ডিপের ব্যাকগ্রাউন্ড হিসেবে দিতে পারেন। এখন সেলটাকে আপনি একটা মিনিমাম হাইট দিয়ে দিবেন। এই ব্যাপারটা বুঝছি। এখন এখানে একটা প্রবলেম কি পাবো, আমরা প্রবলেম পাবো, আমরা উইথ এর যে অপশনটা এখানে আমরা দিতে পারতেছি না। তাহলে কি করব, নিচে এন উপরে একটা পেডিং দিয়ে এটাকে মিলিয়ে নিব।
ওকে, 200 দিয়ে আমি এটা 440 হয়ে গেল আমার, বা 225 করেও দিতে পারতাম আমরা, 225 করে দিলে আমাদের 450 হয়ে যেত সাইজটা আর কি। এখন আমাদের কি করতে হবে, আরেকটু কাজ আছে। ইমেজ নিব, কভার করব, মিডলে নিয়ে আসবো, এটা ক্রস করে দিব। এটা তো বুঝছি নাকি, নাকি কোশ্চেন আছে কারো? জি ভাইয়া, বুঝতে পারছি। গ্রেট। এইখানে বাকি কন্টেন্ট নিয়ে আসবে এবার। সো বেটার হচ্ছে একটা ডিপ নিয়ে নেওয়া, যাতে আমি ম্যানেজ করতে পারি আমার মতন করে। ডিপ না নিলেও সমস্যা নেই, বাট ডিপ নেওয়ার অভ্যাসটা ভালো। সো এখান থেকে অ্যালাইন অ্যান্ড অর্ডার, এখান থেকে স্ট্রেচ করে দিলাম যাতে পুরোটা পাই, অথবা 100% উইথ করলেও হইতো এখান থেকে। আর এইখানে আমি আস্তে আস্তে এখন কন্টেন্ট অ্যাড করা স্টার্ট করবো। সো এটার একটা প্রপার ক্লাস নেম দিয়ে দিবেন, ধরেন সিঙ্গেল প্রোডাক্ট কন্টেন্ট র্যাপার, সামথিং লাইক দ্যাট। এখানে টাইটেল চলে যাবে, টাইটেলে আমার প্রোডাক্টের নাম চলে যাবে। আচ্ছা, এখানে বাকি ডিটেলস গুলো আমাদের অ্যাড হবে, লাইক শর্ট ডিসক্রিপশন টাইপ যে জিনিসগুলো আছে সেগুলো। প্রোডাক্টে তো শর্ট ডিসক্রিপশন থাকে একটা। তো এখানে ডেসক্রিপশন, আই থিঙ্ক এটাই শর্ট, হ্যাঁ এটাই শর্টটা। সেটা শর্ট ডেসক্রিপশন লিখে দিতে পারি আমরা টেমপ্লেট থেকে। সো আমরা এখান থেকে গিয়ে টেমপ্লেটে চলে যাব, ই কমার্স প্রোডাক্ট এডিট করে ডেসক্রিপশন যে লেখা আছে ওটাকে শর্ট ডেসক্রিপশন লিখে দিব, যাতে করে আমাদের এখানে। আচ্ছা দেখেন, এইখানে আবার কিছু বিষয় দেখেন, আমার কিন্তু মনে হলো কি এটা শর্ট ডেসক্রিপশন লিখে দিব আমি, তাই না? বাট প্রবলেম কি বলেন তো, বেসিক ইনফো এডিট করা যায় না, বুঝছি। সো এরকম অনেক অনেক সময় দেখবেন যে আপনার মনে হচ্ছে এটা এডিট করা দরকার, যেমন আমি এখানে আসলাম, আমি কিন্তু মনে হচ্ছিল যে আমি হয়তো এডিট করতে পারবো, বাট আমি এখানে এসে এডিটটা করতে পারলাম না, কারণ এটা বেসিক ইনফো। আমি শুধুমাত্র এডিট করবো কোনগুলা, আমি শুধুমাত্র এডিট করতে পারবো যে এক্সট্রা যেগুলো আমি নিব সেগুলা, কাস্টম ফিল্ড এন্ড আদার্স, এগুলা এগুলো সব বিল্ট ইন, হ্যাঁ। নাম বা কিছুই আমি চেঞ্জ করতে পারবো না। হোপফুলি এটা বুঝতে পারছেন। অনেকে হয়তো মনে করতে পারেন এটা ইস্যু, ইস্যু না, এটাই আসলে ডিফল্ট সিস্টেম। আচ্ছা, গেল আমার হচ্ছে প্রোডাক্ট ডেসক্রিপশন। প্রোডাক্ট ডেসক্রিপশনের পর পর আমি যেটা নিতে পারি সেটা হচ্ছে প্রাইসটা নিতে পারি। প্রাইসটা নেওয়ার জন্য একটু আগে যে কাজ করে আসছি আমরা, ওই সেম কাজটাই করব। সেটা হচ্ছে আমরা প্রাইসটাকে টানবো এখানে। আপনি চাইলে কম্পেয়ার প্রাইসটা ওইখানে অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, ডিসক্রিপশনে অ্যালাইনমেন্ট বলতে এটার অ্যালাইনমেন্ট বলতে কোনটা, কন্টেন্টের অ্যালাইনমেন্ট নাকি যেগুলা? আপনি উপরে নিচে একটু মার্জিন পেডিং দিয়ে দিবেন বা মার্জিন দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাচ্ছে, তাহলে গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে এরকম। তো এই যে এখানে জাস্ট নিয়ে নেবেন প্রোডাক্ট পেজে, একটু পরে আমরা আর বাকি জিনিসগুলো অ্যাড করব। একটু পরে আমরা বিস্তারিত ডিটেলস নিচে অ্যাড করব, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের রিচ টেক্সট। আচ্ছা, এখানে সো সেম জিনিস, একটু আগে যে কাজটা করছি ওইটা এখানে রিপিট হচ্ছে। আপনার যেভাবে দরকার ওইভাবে নেবেন। এই দুইটা জিনিস বেসিক থাকবে, মাস্ট বি। এগুলা এডিট অর ডিলিট করতে পারবেন। ওকে, সো এগুলো আপনি ডিজাইন করতে পারবেন, হ্যাঁ, যে কোনো একটা বাটন ধরে আপনি সুন্দর মতন, বা আপনি তো যখন একটা কার্ড ডিজাইন করবেন ওই কার্ড পেজের ক্লাস নেমটা তো অবশ্যই জানবেন, ওটার মতো করে আপনি ডিজাইন টেক্সট এন্ড আদার্স করে নেবেন। বাই নাও এর বাটনের টেক্সট চেঞ্জ করা যায়, ফাইন। ডিফল্ট টেক্সট আর হচ্ছে সাবস্ক্রিপশনের জন্য যেটা সাবস্ক্রাইব না, আর ডিফল্ট টেক্সট, এটাকে এডিট করা যায়, যে যা ইচ্ছা লিখে দিতে পারেন, ওইটা এখানে শো করবে। ফাইন, আপনি বাটনও ডিজাইন করতে পারেন, বড় ছোট সবই করতে পারবেন। এখন এটা তো আমাদের ফুটার, দরকার নেই, ফুটারটা ফেলে দিই, খুব ভালো ফুটার না এটা।
এখানে আমি আরেকটা সেকশন নিব, একটা কন্টেনার নিব, কন্টেনারের ক্লাস নেম দিব মেইন কন্টেনার। আচ্ছা, সো এইখানে আমি কি করব, এইখানে আমি ডেসক্রিপশনটা নিয়ে আসবো, হ্যাঁ। সো ডেসক্রিপশনের জন্য আমাকে কি করতে হবে, আমি দিয়ে দিতে পারি একটা হেডলাইন প্রোডাক্ট ডেসক্রিপশন। আমি এটার নাম দিব কি, প্রোডাক্ট ডেসক্রিপশন। ঠিক আছে, সো এটা প্রোডাক্ট ডেসক্রিপশন। এটাকে আমি বড় ছোট যা ইচ্ছা করতে পারি। দেন আমি আমার প্রোডাক্ট ডেসক্রিপশনটা নিয়ে নিব। এখন প্রোডাক্ট ডেসক্রিপশন যদি টেক্সট ব্লক নেই, প্যারাগ্রাফ নেই, আমার কিন্তু শো করবে না। ঠিক আছে, এখানে দেখেন আমাকে ফুল ডিটেলস এখানে শো করতেছে না, যেখানে ফুল ডিটেলস আমি অ্যাড করছি। তো এই ডিটেলসে কেমন হবে, এই ডিটেলসের জন্য একটা রিচ টেক্সট অ্যাড করতে হবে। এইটা কি করতেছেন, এগুলো রিমুভ করেন। কাজ করতে করতে বুড়ো হয়ে গেছেন, এখন যদি এগুলো করেন কেমনে হবে। আচ্ছা, এই দুইটা একসাথে করতে হলে কি করতে হবে, সিম্পল, আপনারা যেটা শিখে আসছেন ওইটাই। দেখেন ডিজাইনের জগতে সবই শিখাইছি, জাস্ট ইমপ্লিমেন্ট করা শিখতে হবে। যত বেশি নিজে নিজে ট্রাই করবেন তত বেশি শেখা হয়ে যাবে, হ্যাঁ। তারপর গুড কোয়েশ্চেন, আপনি কোয়েশ্চেন করছেন, ফাইন। এইখানে সো এই দুইটাকে আমরা কি করতে পারি, আচ্ছা এই দুটো তো পাশাপাশি ডিরেক্টলি যাবে না, এই আমি কখনো পাশাপাশি নিই নাই কোনো ডিজাইনে, দেখা যাক করতে পারি কিনা আমরা, হ্যাঁ। আহ, আচ্ছা, ইমেজটা অটো অ্যালাইন হচ্ছে। ইমেজটাকে তো আমি জাস্ট দিয়ে দিছি, ব্যাকগ্রাউন্ড হিসেবে দিছি, এই কারণে অ্যালাইন হচ্ছে। ঠিক আছে, সবগুলো এই সেম সাইজই হবে 100%, কারণ আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে নিছি, সেলের ব্যাকগ্রাউন্ড হিসেবে, যেটা আমরা আগেও করছিলাম। আচ্ছা এইটা এইখানে নিলাম, এন্ড এটা এখানে নিলাম, পাশাপাশি চলে আসলো। দেন আমি ফ্লেক্স করে মিডলে নিয়ে নিলাম, হ্যাঁ, মিডলে নিলাম বা সাইডে রাখি। এটা আমি কি করলাম, এইচ ফ্লেক্স দিয়ে নিলাম, জিরো, মার্জিনটা কমাই দিলাম আর কি। এটা লেফটে একটু মার্জিন দিয়ে দিই। ওকে, পাশাপাশি চলে আসলো না, ফ্লেক্স বক্স দিয়ে। ব্যাপারটা বুঝছি। জি ভাইয়া। বড় ছোট করতে পারেন, কোনো সমস্যা নেই। প্রোডাক্ট ডেসক্রিপশনের জন্য আমাদেরকে দেখতে হবে, প্রোডাক্ট ডেসক্রিপশনের জন্য আমাদের আদৌ কোনো ফিল্ড আছে কিনা। ই কমার্স, লেটস সে আমাদের বিশাল কোনো ডেসক্রিপশন বা এই টাইপের কিছু আছে কিনা, যেখানে আমি প্রোডাক্ট ডেসক্রিপশন, না ওইরকম কিছু নাই। তো আমি কি করতে পারি, প্রোডাক্ট ডেসক্রিপশনের যে বাকি যে যে ফিল্ড আছে ওই ফিল্ডগুলো আমি একটা একটা করে ধরে অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, অথবা আমি টেমপ্লেটে একটা অ্যাডই করে দিতে পারি, প্রোডাক্ট ফুল ডেসক্রিপশন। ওইখানে আমি ফুল যাবতীয় যা আছে একটা রিস্টেক্স নিয়ে ওইখানে বসাই দিলে এখানে নিয়ে আসতে পারবো। ব্যাপারটা কি বুঝছি, যদি লাগে আর কি। লাইক আমি যদি দেখি আইফোন, লেটস সে এই পেজে গেলাম, হ্যাঁ। এই পেজের নিচে দেখবে এর একটা প্রোডাক্ট ডেসক্রিপশন নামে কথা আছে, যে এরকম। সো এখন এটা তো অনেক বেশি সাজায়, অনেক বেশি কোড করে করছে, বাট এরকম তো থাকে একটু ডিসক্রিপশন, তাই না। এই ডেসক্রিপশনের জন্য আপনি একটা কি করতে পারেন, আপনি একটা রিচ টেক্সট নিতে পারেন। ঠিক আছে, আমি দেখাই দিই আপনাদেরকে, অনেকে কনফিউশনে থাকতে পারেন। সো আপনি ফিল্ড এডিট করে
দুইটা ভাগ হয়েছে। আহ, কিছু একটা হইলো, জুম কেন জানি আবার রিওপেন হইলো। যাই হোক, সো আমরা কয়জন ছিলাম এই যে এখানে, এখানে গিয়ে সেভ, সেভ চেঞ্জ, এটা পাবলিশে দিয়ে দিই, পাবলিশ নাও, হয়ে গেল। এটা মনে রাখি আমরা, হ্যান্ডমেড, হ্যাঁ। সেই প্রোডাক্টটা ভিউ করলে বোঝা যাবে। সো আমরা এখান থেকে হ্যান্ডমেড, অন্য প্রোডাক্ট তো অ্যাড করি নাই তাই না, সেই প্রোডাক্টটাই আমরা হচ্ছে দেখতে পাবো, হ্যান্ডমেড এটা। সেইটাতে আমরা কি করব, মানে সবগুলোতে অ্যাড করলেই হতো, বাট এটাতে আমরা জাস্ট শো করতে পারবো আর কি বিষয়টা। এখানে যাব, এই যে ফুল ডেসক্রিপশন, ঠিক আছে না, এই যে চলে আসছে, ডিজাইন হয়েই চলে আসছে, ব্যাপারটা বুঝছি। অন্য প্রোডাক্টও যদি অ্যাড করি তখন এটা শো করবে, যেই প্রোডাক্টে নাই ওই প্রোডাক্টে কিছুই শো করবে না, এরকম। সো প্রোডাক্ট পেজের আশা করি কনফিউশন ক্লিয়ার, এইভাবে আমরা ডিজাইন করতে পারি। আমি বারবার বলতেছি, ওয়েব ফ্লোতে আহামরি বিশাল ই কমার্স ওয়েবসাইট করে ফেলতে পারবো, ব্যাপারটা এরকম না। হুম, ওয়েব ফ্লোতে বেশিরভাগ জিনিসটাই হচ্ছে ডিজাইন রিলেটেড ওয়েবসাইট গুলাই হচ্ছে বেশি, বাট বাজেট অনেক হাই। লাইক ল্যান্ডিং পেজের জন্য ধরেন আমি 150, 180, 200 ডলার মতন চার্জ করি একটা পেজের জন্য, হ্যাঁ। আর এক্সিস্টিং ওয়েবসাইটের একটা পেজের জন্য আপনি হচ্ছে $70 থেকে $100 পর্যন্ত চার্জ করতে পারেন ওই ফ্লোতে। আর শুধু ল্যান্ডিং পেজ মানে কমপ্লিট ওয়েবসাইটই তো এটা ল্যান্ডিং পেজ, তারপরে ওইটার ক্ষেত্রে আপনি 150, 200, অনেক ক্ষেত্রে বেশি। আমার আপওয়ার্কে একটা প্রজেক্ট ছিল $300 সামথিং, একটা ল্যান্ডিং পেজ জাস্ট, হ্যাঁ, এরকম। সো প্রজেক্টের বাজেট অনেক হাই হয়। ওয়ার্ডপ্রেসে একটা ই কমার্স সাইট করতে যেরকম বাজেট হয়, ওয়েবফ্লোতে আপনি নর্মাল একটা ওয়েবসাইট করতে ওর থেকে বেশি বাজেট নিতে পারবেন ক্লায়েন্টের কাছ থেকে, এটা হচ্ছে পজিটিভ দিক। আর ই কমার্সের ক্ষেত্রে একটা দুইটা প্রোডাক্ট হয়তো তার আছে, সাইট প্রোডাক্ট বা সে অ্যাড করতে যাচ্ছে পেমেন্ট গেটওয়ে হিসেবে, সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে আমি যা যা দেখাইছি এই সিস্টেমে অ্যাড করতে পারেন। আচ্ছা, এরপরে কিছু বিষয় থেকে যায়, সেটা হচ্ছে ফিনিশিং এর ক্ষেত্রে, ই কমার্সটা পাবলিশ করার ক্ষেত্রে কিছু জিনিস মাথায় রাখতে হবে, যে কার্ডটা দেখতে কেমন, লাইক এরকম দেখতে, তাই না, এটাকে চেঞ্জ করতে পারেন ডিজাইনটা। দেখেন যদি কার্ডটা ধরি, সেটিং এ যাই, আমি কার্ডটাকে একটু ওপেন কার্ড করি, হ্যাঁ, মানে ওপেন রাখি যাতে বুঝতে পারি কি ডিজাইন করতেছি। এখানে চারটা ডিজাইন পাবো আমি টোটাল। একটা হচ্ছে লেফটে চলে আসবে এরকম বার হয়ে, রাইটে চলে আসবে এরকম, মানে কার্ডের বাটনে যখন ক্লিক করবে ভিউ কার্ড। আরটা হচ্ছে টগল হিসাবে, যেটার ভিতর থেকে, এটা পপুলার সবচেয়ে, এগুলো ইউজ হয়, এটা ক্লায়েন্ট নিড অনুযায়ী, হ্যাঁ। আর অ্যালাইনমেন্টটা হচ্ছে কার্ডের যে এটা কোন জায়গা থেকে অ্যালাইন হচ্ছে, এখান থেকে ডান দিকে যাবে নাকি এখান থেকে বাম দিকে। সো আমার বাটনটা যদি এই পাশে থাকে তাহলে এই দিক থেকে ডান দিকে যাবে, আর বাটনটা যদি লেফটে থাকে তাহলে ডান দিক থেকে বাম দিকে যাবে। আচ্ছা, এটা কি অন ক্লিক নাকি অন হোভার? সো এইটার ক্ষেত্রে অন হোভার দেওয়াই ভালো। অন হোভার দিলে ইজি হয়, যেমন আমি যদি এখন দেখি, ক্লিক না করলে, যেমন ক্লিক না করলে বেরোবে না, ক্লিক করতে হচ্ছে। আর আমি যদি অন হোভার দিয়ে দিই, মাউস নিয়ে গেলেই দেখাবে, ঠিক আছে, এরকম। সো আমাদের নিড অনুযায়ী আমরা এখানে সেট আপ করে নিতে পারবো। ইরেজ এন্ড আউট কিছু ডিজাইন আছে এখানে, মানে আসবে কিভাবে যাবে কিভাবে সিলেক্ট করে করে চেক করে দেখতে পারেন। তো সবগুলো আসলে আপনাদেরকে দেখে নিতে হবে। যদি খালি থাকে এমন দেখা যাবে নট ফাউন্ড, ইরর হইলে ইরর শো করবে এই যে নিচে, এই যে। তো এখানে আপনি লেখা চেঞ্জ করতে পারেন। ইরর দেখায় না সহজে, বাট যদি কখনো দেখায়, আর এমটি হলে তো এরকমই দেখা যাবে, আপনি যা কিছু দিতে পারেন। এখানে ফানি একটা ইমোজি দিতে পারেন, লিখে দিতে পারেন, স্টিল সামথিং টু অ্যাড সামথিং লাইক দ্যাট, ঠিক আছে। এন্ড ক্লোজ কার্ড দিয়ে দিলাম। এটা হচ্ছে কার্ডের ডিজাইন গেল। এখন সবই দেখলাম, সবই গেল, কার্ড পেজে গেল, বাই না হয়ে যাওয়ার পরে এখন কি আসবে বলুন তো, কি আসে ই কমার্স সাইটে? পেমেন্ট পেজ, চেক আউট পেজ আসে, তাই না? চেক আউট পেজ। চেক আউট পেজটাও একটু দেখা দরকার কেমন হয়। আমরা এই যে এখান থেকে এখানে গেলে চেক আউট পেজ কোনটা, এই যে চেক আউট, চেক আউট দুইটা হয়, ওয়েব ফ্লোর দুইটা চেক আউট হয়, একটা হচ্ছে পেপালের চেক আউট আর হচ্ছে নর্মাল চেক আউট। দুইটা আপনাকে ডিজাইন করতে হবে। ক্লায়েন্ট যখন সিলেক্ট করবে ক্লায়েন্টকে একটাই দেখাবে, ক্লায়েন্টের ওখানে সিলেক্টের অপশন থাকবে। তো পেপাল সিলেক্ট করলে ওইটার মতন হয়ে যাবে ড্যাশবোর্ডটা, আর এই নর্মাল সিলেক্ট করলে এরকম। তো এটাকে খুব বেশি যে অ্যাড করতে পারবেন তা না, অ্যাড আছে সবকিছুই, আপনি জাস্ট কাস্টমাইজ করতে পারবেন কোনটা উপরে কোনটা নিচে এরকম। যেমন এই ফিল্ডটাকে আপনি উপরে রাখতে পারেন একদম, কি কি প্রোডাক্ট অ্যাড করলো সে,
ঠিক আছে, পে আইটেম ইন অর্ডার, দেন আপনি ইনফরমেশন অ্যাড করলেন। ডিপেন্ডস আপনি কি রকম চাচ্ছেন। ঠিক আছে, যেগুলা ম্যান্ডেটরি না ওই ফিল্ডগুলো ফেলে দিতে পারবেন। ঠিক আছে, যেমন যেগুলো এগুলো যেগুলো ম্যান্ডেটরি না ওই ইনফরমেশন আপনি হয়তো না নিলেও যদিও আমার হয় তাহলে। তো এই হচ্ছে ব্যাপার। শিপিং অ্যাড্রেস, বিলিং অ্যাড্রেস সবকিছুই আছে যা যা দরকার হয় একটা অর্ডার করার ক্ষেত্রে। আর পেপালেরটা যদি হয়, কেউ যদি পেপাল সিলেক্ট করে তাহলে তাকে পেপাল এটা দেবে। এগুলো ক্লায়েন্টের মাথা ব্যথা আসলে। এগুলো ক্লায়েন্ট বললে এডিট করবে, না বললে যা আছে তাই থাকবে, সিম্পল হিসাব। সো এখানে যে কাস্টমার ইনফরমেশন এন্ড আদার্স এগুলো দিয়ে পেপাল পেজে যখন যাবে আর কি, নেক্সট পেমেন্ট পেজে, মানে পেমেন্ট পেজের পরে যদি পেপাল সিলেক্ট করে তাহলে এই ইনফরমেশন গুলো যা সিলেক্ট করছে ওগুলো সহ এই পেজে চলে আসবে, দেন পেপাল থেকে সে ডিরেক্ট হয়ে পেমেন্ট করতে পারবে। এগুলো আর যারা পেমেন্ট করবে এরা তো বুঝতেই পারবে, আর ক্লায়েন্ট এই বিষয়গুলো আপনাকে দিয়ে দিবে ইনফরমেশন। অর্ডার কনফার্মেশন, যখন অর্ডারটা প্লেস হয়ে যাবে এরকম একটা সামারি পেজ পেয়ে যাবে, কি অর্ডার করলো, কত ডলার অর্ডার করলো, আর শিপিং অ্যাড্রেস কি দিছে না দিছে সবকিছু সে একবার দেখতে পারবে। এই হচ্ছে মোটামুটি চেক আউট পেজ। একটা বিষয় এখানে মাথায় রাখা, সেটা হচ্ছে চেক আউট পেজে আমি আরো কিছু এক্সট্রা জিনিস অ্যাড করতে পারি। লাইক লেটস সে কারো কাছে একটা কুপন কোড আছে, বা আমার সাইডে আমি একটা কুপন কোড রান করতেই পারি। ফাইন, লেটস সে একটা ডিসকাউন্ট দিতে পারি আমি। লেটস সে হইতে পারে কেউ একজন নিউ একটা ওয়েবসাইটে নতুন আসছে, প্রথম অর্ডার করবে, আমি তাকে একটা ডিসকাউন্ট দিতেই পারি, রাইট? এরকম হইতে পারে যে আমি হয়তো একদিনে ওই একটা ঘন্টা লাকি আওয়ার, ওই এক ঘন্টাতে আমি ডিসকাউন্ট ছাড়বো, শুধু ওই এক ঘন্টাতে এই কুপন কোডটা কাজ করবে। আর হইতে পারে আপনি হয়তো কোনো একটা ইনফ্লুয়েন্সারকে দিয়ে মার্কেটিং করাইছেন আপনার সাইডে, এখন ওই ইনফ্লুয়েন্সার নামে একটা কুপন কোড দিলেন, প্রথম 500 জন ডিসকাউন্ট পাবে। বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া হয়, রাইট? একটু কমপ্লেক্স মনে হচ্ছে, চলুন আমরা করে দেখি, তাহলে আমাদের কাছে ইজি মনে হবে। এটার জন্য আমরা কি করব? এটার জন্য আমরা সেটিং এ চলে যাব, সেটিং থেকে যে ই কমার্স। ঠিক আছে। আচ্ছা, আপনার যদি পেইড সাইট থাকে একটা বিষয় জেনে রাখা ভালো, যতবার আপনি এই যে পাবলিশ হিট করছেন, প্রতি 10th পাবলিশ হিটে একটা করে ব্যাকআপ তৈরি হয়। আপনি আপনার সাইট কত তারিখে কত কিরকম ছিল এটা আপনি দেখতে পারবেন। যদি কোনো কিছু ভুল হয়ে যায়, ইম্পর্টেন্ট এলিমেন্টস আপনি রিমুভ করে ফেলছেন, কখন করছেন বুঝতেছেন না, একটা একটা করে ভিউ করে দেখবেন কোন আপডেটে ওটা ছিল। এরকম জাস্ট প্রিভিউ ইন নিউ ট্যাব, এটাতে একটা লুপ হোল আছে, ওই ফ্লোর একটা বাগ আছে। সো এটা একটা পেইড ফিচার, অফকোর্স। অ্যাকাউন্ট প্রিমিয়াম না থাকলে আপনি এটা দেখতে পারবেন না। সো আপনি এখানে ক্লিক করে প্রিভিউ করতে পারেন, তাই না? বাট এটা কিন্তু আপনি রিস্টোর করতে পারবেন না আনটিল আপনি প্রিমিয়াম প্যাকেজ নেন। এই যে দেখেন, কিছুই করতে পারবেন না, যতই ক্লিক করেন যতই যা করেন জাস্ট দেখতে পারবেন। এখন লেটস সে আমি কোনো একটা সেকশন এমন ছিল যে সেকশনটা আমি রিমুভ করে ফেলছি, বাট ওইটা আমি চাচ্ছি রিটার্ন আনতে, তাহলে আমাকে প্রিমিয়াম প্যাকেজ নিয়ে দেন এটাকে রিস্টোর করতে হবে, রাইট? পুরো সাইটটা আর কেউ গন্ডগোল করে ফেলে না, একটা দুইটা সেকশন গন্ডগোল করে ফেলে 90% ক্ষেত্রেই। এই সেকশনটা নেওয়ার জন্য তাহলে আমাকে প্রিমিয়াম প্যাকেজ নিতে হচ্ছে এন্ড পুরো সাইটটাকে রেজিস্টোর করতে হচ্ছে। এমন হইতে পারে না যে এটা আমি রিমুভ করছি তারপর আরো 4টা 5টা পেজ ডিজাইন করে ফেলছি। ব্যাপারটা কি বুঝতেছেন, ধরতে পারছেন কি বলতেছি? জি ভাইয়া। এখন আর একটা ঝামেলায় পড়ছি না তাহলে? আচ্ছা, এটা একটা ট্রিক শিখাই দেয় আপনাদেরকে, এটা আমি রেগুলার ইউজ করি। লেটস সে আপনি হোম পেজে বা যে কোনো পেজে আপনি চাচ্ছেন ওই যে যে আপনি যেটা এডিট করছেন ওই সেকশনটা শুধুমাত্র রিটার্ন আনতে। এটা সিম্পল একটা ট্রিক আজকে শিখাই দিব। বডি সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করে এইখানে থেকে কপি করবেন। ইট ওয়াজ নন মিন টু ওয়ার্ক, ঠিক আছে? সো ইট ওয়াজ নট মিন টু ওয়ার্ক মানে কি বুঝাচ্ছি, এটা কাজ করার কথা না, তাই না? এখন এইটা যদি আমি একটু ট্রাই করি, সো আমি একদিন এটা ট্রাই করতে গিয়ে দেখি কাজ করে, দেখেন চলে আসছে। ঠিক আছে, তাহলে কি আমার প্রিমিয়াম প্যাকেজ লাগতেছে? আর আমি এভাবে কি সব নিয়ে আসতে পারবো না? জি ভাইয়া। তো চমৎকার একটা ব্যাপার না? এইটা হ্যাঁ, একদম। অনেক হ্যাসেলের একটা ব্যাপার। কারণ আপনি যদি একটা সেকশন রিমুভ হয়ে গেছে, বা একটা সেকশন এমন একটা সেকশন ছিল ক্লায়েন্ট বলে ওইটাই ভালো ছিল, ওইটা রিটার্ন আনো, ওইটা রিটার্ন আনলে এর পরবর্তীতে যা যা কাজ করছেন সব চলে যাবে না? যেমন এই ভার্সনটা যদি রিস্টোর করি,
আমি তারপরে তো কত কাজ করছি হিসাব নাই। এখানে যদি আমি যাই, তাহলে আমার সব কাজ চলে যাবে। যদি এই এই পর্যন্ত আমি কাজ করছি, এটা যদি রিস্টোর করি, এই যে এখানে যত কাজ করছিলাম আমার সব কাজ চলে যাবে। তাহলে এটা একটা হচ্ছে ফ্রিও হইলো, আবার কি হইলো, সুবিধাও হইলো নাকি? জি ভাইয়া একদম। ওকে, সো ট্রাই করবেন, বাট ডোন্ট শেয়ার টু মাচ। বেশি শেয়ার করলে সমস্যা, এই ট্রিক অফ হয়ে যাইতে পারে। হোপফুলি অফ হবে না, আমি অনেক বছর ধরে ইউজ করতেছি। এটা আমি একদিন হুট করে ট্রাই করতে গিয়ে, আমি অনলাইনে পাইছি বা এরকম কোনো কিছু না, আমি নিজেই অলরেডি ট্রাই করতে গিয়ে দেখি এটা কাজ করে। ডোন্ট নো ওয়াই, বাট কাজ করে আর কি। আচ্ছা, কিন্তু অন্য সাইড হলে হইতো না, আর নিজের সাইড থেকে হচ্ছে তো সম্ভবত এখানেই কোনো একটা লুপ হোল আছে। কারণ অন্য কারো সাইড যদি এরকম ভিউ করেন, আপনি রিড অনলি মোডে ওপেন করেন, ওটা থেকে কিন্তু কিছুই কপি হয় না। অলরাইট, সো এইবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ই কমার্সের সেটিং এ যাইতে হবে, যেটা করতেছিলাম। ই কমার্স, এখানে জেনারেল পেমেন্টের ব্যাপার, চেকআউটের ব্যাপার, চেকআউটটা অন করতে পারবেন না। চেকআউট অন করতে গেলে বলবে প্রিমিয়াম প্যাকেজ অ্যাক্টিভ করো, ই কমার্স প্ল্যান, দেন পারবা। শিপিং, সো শিপিং নিয়ে কথা বলছি আগে, ট্যাক্স নিয়ে কথা বলছি, নোটিফিকেশন নিয়ে কথা বলছি, ইন্টিগ্রেশন নিয়ে কথা বলছি। এখন আমাদের জন্য যেটা বাকি রইলো সেটা হচ্ছে ই কমার্সের আরো কিছু সেটিং নিয়ে কাজ করতে হবে। এখন ই কমার্সের আরো কিছু সেটিং কই পাবো? দেখেন, জেনারেলে যদি আমি যাই, জেনারেলে আমরা ইনফরমেশন সব দিয়ে ফেলছি, সব ডান, তাই না? এখন আমি যেটা করব, সেটিং থেকে বের হয়ে এইখানে যাব, ই কমার্স। ই কমার্সের ভিতরে দেখেন অনেকগুলো অপশন আছে, ক্যাটাগরি তো আছেই, যেটা আপনারা জানেন কিভাবে করতে হয়। ডিসকাউন্ট পাইছি, কয়টা অর্ডার পড়ছে, কয়টা সাবস্ক্রিপশন নিছে মানুষ। অর্ডারের ব্যাপারটা হচ্ছে কয়টা অর্ডার করছে এখানে দেখা যাবে, সেটা ম্যানেজ করতে পারবে। ডেলিভারি হইলে সাকসেস দিয়ে দিতে পারবে, ডেলিভারি না হলে পেন্ডিং এ দিতে পারবে, সবই করতে পারবে। ঠিক আছে, এখানে অর্ডার থাকলে ওটা করা যাবে। এখন আমাদের যেটা মূল দরকার সেটা হচ্ছে ডিসকাউন্ট। চলো আমরা ডিসকাউন্টটা দেখি কেমন জিনিস। লেটস সে নতুন কোনো ইউজার আসলে সে একটা 10% ডিসকাউন্ট পাবে। এখানে আপনি লিখে দিতে পারেন ডিসক্রিপশন, আপনার বোঝার জন্য এগুলো সব। ডিসকাউন্ট কুপন কোডটা আমি দিলাম নিউ সিএমবিজি 10। ওকে, এখন এখানে দুই ধরনের দিতে পারেন, ফ্ল্যাট রেট, পার্সেন্ট। ফ্ল্যাট রেট হচ্ছে এত ডলার ডিসকাউন্ট পাবে, সহজ হিসাব, যত অর্ডার হোক যা হোক কিচ্ছু আসা যায় না, এত ডলার ডিসকাউন্ট পেয়ে যাবে। আরটা হচ্ছে পার্সেন্ট। পার্সেন্টটা ব্যাপার কি, এটা আমরা বুঝতেছি, 100% যদি হয় প্রোডাক্টের প্রাইস, তার 10%, 10 ভাগ করলে 1 ভাগ সে পাবে আর কি। সহজ কথা, 100 ভাগের 10 ভাগ বা 10 ভাগের 1 ভাগ সে ডিসকাউন্ট পেয়ে যাবে। আচ্ছা, এটা যেমন আমি 10 যেহেতু দিয়েছি, আমি দিলাম 10% ডিসকাউন্ট, সো দ্যাটস 10 লিখলেই হয়ে যাবে। হুম, এইখানে আবার একটা কথা আছে, অনেক সময় 10% ডিসকাউন্ট কিন্তু অনেক বড় হয়ে যেতে পারে। লাইক ধরেন বিশাল অ্যামাউন্টের একটা অর্ডার সে করলো, সেটার 10% কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট। সেক্ষেত্রে ম্যাক্সিমাম ভ্যালু অ্যাড করে দিতে পারেন, যে 10% ডিসকাউন্ট পাবে, বাট $50 বেশি পাবে না। ঠিক আছে, এটা কিন্তু অনেক বড় বড় স্টোর গুলো এখন এই ট্রিক অ্যাপ্লাই করে। সো 50% ডিসকাউন্ট আপ টু $10। তাহলে 50% ডিসকাউন্ট কেমন হইলো, তাই না? সে $100 অর্ডার করলে তো এই $10 ডিসকাউন্টই পাচ্ছে, মানে 10% ডিসকাউন্ট পাচ্ছে, আসলে বলতেছে 50% ডিসকাউন্ট মার্কেটিং করতেছে। সো আপ টু দিয়ে ওটা হচ্ছে যে এইটা হচ্ছে আপ টু, মানে সর্বোচ্চ $50 পর্যন্ত নিতে পারবো। 10% ডিসকাউন্ট, দ্যাটস ফাইন, বাট সর্বোচ্চ $50 পর্যন্ত, এর বেশি হইলে, এর বেশি যাবে না ডিসকাউন্ট, যত বড় প্রোডাক্টই অর্ডার করেন না কেন। তো এইভাবে অ্যাড করা যায়। কবে থেকে শুরু হবে, কবে পর্যন্ত চলবে? তো এখান থেকে আপনি দিতে পারেন আজকে ধরেন একটু পর থেকে শুরু হয়ে যাবে, বা অত তারিখে গিয়ে শুরু হবে, বা সামনের মাসে গিয়ে শুরু হবে, এরকম দিতে পারেন। যে কোনো ডেট সেট করতে পারেন, ওই দিন থেকেই কার্যকর হবে এটা। আর এটা হচ্ছে এক্সপায়ার হয়ে যাবে কবে, আমি যদি চাচ্ছি এক্সপায়ার হবেই না, সব নতুন সেলারের জন্য এটা থাকবে, দেন আমি দিয়ে দিব নেভার এক্সপায়ার। আর এইখানে হচ্ছে কথা হচ্ছে, এই যে লজিকটা যে আমি খাটাচ্ছি নতুন ইউজারদের জন্য, এখান থেকে অ্যাপ্লাইজ টু এন্টায়ার অর্ডার, সিলেক্টেড প্রোডাক্ট, সিলেক্টেড ক্যাটাগরি। বুঝতে পারছেন ব্যাপারটা? যাই অর্ডার করছে করুক 10% ডিসকাউন্ট, অথবা শুধু এই প্রোডাক্টে, অথবা এই ক্যাটাগরির যত প্রোডাক্ট আছে সবগুলাই। বুঝছি? জি ভাইয়া। Okay. তারপর হচ্ছে মিনিমাম অর্ডার ভ্যালু। সো মিনিমাম অর্ডার ভ্যালু সেট করতে পারেন, $100 মিনিমাম অর্ডার করতে হবে, নাহলে ডিসকাউন্ট পাবা না। $50, $60, $70, $90 প্রোডাক্টে এই ডিসকাউন্টটা পাবে না, এর থেকে বড় অর্ডার করতে হবে। সো মিনিমাম $100 অর্ডার করতে হবে। ফাইন। তারপর হচ্ছে টোটাল ইউজেস লিমিট, সো কতবার ইউজ করতে পারবে আমি দিয়ে দিব ফিক্সড লিমিট।
আর এখান থেকে ইউজার পার, একজন ইউজার কতবার, সো একজন ইউজারও একবারই ইউজ করতে পারবে, তাহলে নতুন ইউজারদের জন্য হয়ে গেল, সো নতুন ইউজার একবারই এটা নিতে পারবে। সো আর হচ্ছে টোটাল ইউজার্স মানে হচ্ছে ধরেন কতজন নিতে পারবে টোটাল, তো টোটাল প্রথম 10 জন নিতে পারবে, বা টোটাল আমি দিয়ে দিলাম আনলিমিটেড, যত মানুষই হোক তার অ্যাকাউন্ট দিয়ে একবারে এই ডিসকাউন্ট অ্যাপ্লাই করতে পারবে। আর এখান থেকে ডিসকাউন্ট কুপন এনেবল, যে কোনো সময় আইসা ওই ডিসকাউন্ট কুপনটা রাখতে চাচ্ছে না, জাস্ট ডিসেবল করে রাখতে পারেন, ইন ফিউচার আবার চালু করতে পারবেন। এটুকু নিয়ে কোনো কোনো কনফিউশন? তার মানে কুপন জগতের যত ধরনের লজিক আছে সবই আমি করতে পারবো সহজ, খুব সহজ ভাবে, তাই না? কি বুঝতে কষ্ট হয়েছে আপনাদের? এই করবো। আচ্ছা, এখানে অ্যাটলিস্ট ভ্যালু তো মিনিমাম অর্ডার ভ্যালু না দিলাম। ক্রিয়েট হয়ে যাবে এখন। আচ্ছা, সেভ তো করলাম, হয়ে গেছে সেভ। তো এটা এখন যে কেউ অ্যাপ্লাই করতে পারবে, এই যে কপি করে আপনি যে কাউকে পাঠিয়ে দিতে পারেন। বাট দুঃখজনক বিষয়, আমরা যেহেতু হচ্ছে প্রিমিয়াম অ্যাকাউন্ট ইউজ করতেছি না, সো আমাদের জন্য এটা অ্যাভেলেবেল না। হুম। সো হইলে আমি এটা শো করাইতে পারতাম, আপনাদের দেখাইতে পারতাম কেমনে কাজ করে, বাট তেমন টেনশনের কোনো বিষয় না, কারণ সিম্পল বিষয়, কেমনে কাজ করে একটা আইডিয়া আছে আমাদের। ক্লায়েন্টের সাইড যখন করবো তখন করতেই পারবো, খুব বেশি কঠিন কিছু না। সো বাই নাও এটা সিলেক্ট করতে হবে, আমরা এটা টেস্ট চালাই। বাই নাও এরকম যাবে, সবকিছু রিকোয়ারমেন্টস দিবে, দিয়ে এখন ঝামেলাটা হয়েছে কি বলেন তো, এইভাবে নিজে ট্রাই করবেন সব সময়, নিজে নিজে করার। দেখেন আমি একটা জিনিস কিন্তু এখানে ভুলে গেছি, কি কুপন কোড দেওয়ার অপশনই নেই, তাহলে লাভ হইলো কি? কুপন কোড দেওয়ার অপশন অ্যাড করতে হবে, চলেন অ্যাড করি। তো কুপন কোড দেওয়ার জন্য আপনাকে কি করতে হবে, এখানে দেখবেন একটা অপশন আছে ডিসকাউন্ট, টপেই চলে আসবে ডিসকাউন্ট, কারণ এইখানে অ্যাড করলাম ডিসকাউন্ট। সো প্রাইস বাই এর আগে এখানে ডিসকাউন্ট কুপন কোড দিতে পারবে, হ্যাভ এ কুপন কোড কোশ্চেন মার্ক দিতে পারি, কুপন কোড আর যে কোনো কিছু, তো এখানে অ্যাপ্লাই করে প্রোডাক্ট পারচেস করতে পারবে। অ্যাপ্লাই দিলেই 10% বা 10 গুলো কেটে যাবে, এগুলো ফিল আপ করতে হবে ফার্স্ট, দেন অ্যাপ্লাই করলে কাজ করবে, যেহেতু আমাদের পাবলিশ নাই, জাস্ট ডেমো দেখাচ্ছে আপনাদের। তো এই হচ্ছে আমাদের পুরো চেকআউট অ্যান্ড ই কমার্স জার্নি। এভাবে আমরা পুরো একটা ই কমার্স সাইট করে ফেলতে পারি, বাকি প্র্যাকটিসের উপরে প্রজেক্ট করতে গিয়ে অনেক কিছু করতে গিয়ে আমরা হয়তোবা আরো এক্সপার্ট হবো আস্তে আস্তে। So, আসলে মেন্টরের কাছ তো এক্সপার্ট করে দেওয়া না, মেন্টরের কাজ হচ্ছে সঠিক ওয়ে দেখায় দেওয়া, কিছু ট্রিক্স দেখায় দেওয়া, রাইট? সো আপনাদেরকে টোটাল পুরো ওয়েটা আমি শেয়ার করলাম, এভাবে ই কমার্স সাইট করতে পারেন। বাকি নিজে নিজে আরো কিছু প্র্যাকটিস করবেন, সিঙ্গেল প্রোডাক্ট স্টোর বা অল্প কিছু প্রোডাক্ট নিয়ে স্টোর হয় এরকম স্টোর কিছু বানানোর চেষ্টা করবেন নিজে নিজে, তাহলে এই বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে আপনাদের জন্য। ঠিক আছে, সবাই বুঝছি? জি ভাই। কোনো কোয়েশ্চেন? ভাই প্রোডাক্ট ক্যাটাগরি, প্রোডাক্ট ফিল্টার এগুলো কি দেখাবেন? সেম ব্যাপার, সো আমি যদি প্রোডাক্ট ক্যাটাগরিতে যাই, আচ্ছা ঠিক আছে, দেখতে চাইলে দেখাই দিব, সমস্যা নেই। সো প্রোডাক্ট ক্যাটাগরি, তাই না? এখন সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, এখান থেকে আগে ক্যাটাগরিটা কিছু অ্যাড করে নিতে পারেন, আমাদের ক্যাটাগরি এখন অ্যাড করে নেই, একদম সিএমএস এর হুবহু কপি। আপনি এখান থেকে জাস্ট ধরেন 5টা ক্যাটাগরি অ্যাড করলাম, এখানে প্রোডাক্টে চলে গেলাম, ধরেন সিলেক্ট অল প্রোডাক্ট, এখান থেকে আমরা ডিলিট করে দেই, আবার যাতে ডেমো অ্যাড করতে পারি, ডেমো প্রোডাক্ট। অ্যাড টু কার্ট আর বাই নাও দুইটা একসাথে, একসাথে বলতে একসাথে আবার কেমনে ইউজ করে? এটা শুধু বাই নাও দিয়ে দিবেন, অ্যাড টু কার্ট থাকবে না, অ্যাড টু কার্ট হাইড করে দিবেন, শুধু বাই নাও থাকবে, একটাই বাটন থাকবে, তখন ক্লিক করলে অ্যাড টু কার্ট বলতে কিছু না, ডিরেক্ট বাইয়ে চলে যাবে। আপনি যেটা চাচ্ছেন ওটা শুধুমাত্র এইভাবেই পসিবল। জি ভাই। আচ্ছা, অ্যাড করলাম, হ্যাঁ, এখন আমি একটু দেখি ক্যাটাগরি অ্যাড হয়েছে কিনা। আচ্ছা, এই যে এটাও রয়েছে, ক্যাটাগরি কি অ্যাড হয়েছে? আমি একটা কাজ করি, মনে হয় না ক্যাটাগরি অ্যাড হয়েছে, তো ক্যাটাগরি ফিল্ড আগে বানাইনি।
এই যে ক্যাটাগরি আছে, তো ক্যাটাগরি অ্যাড হয়েছে তার মানে। আচ্ছা, এটা রেফারেন্স আবার ধরানো আছে কিনা এটাও তো দেখা দরকার। মাল্টি রেফারেন্স ক্যাটাগরি, হ্যাঁ ধরানো আছে। এটা অটোই ধরানো থাকবে। তো শুরুতেই থাকার কথা এই যে পিক ক্যাটাগরি, ক্যাটাগরি পিক করতে হবে। এতে সহজ হচ্ছে, আপনি ক্যাটাগরিতে গিয়ে একটা ক্যাটাগরি ধরবেন, ওটাতে দুইটা তিনটা করে প্রোডাক্ট অ্যাড করে দিবেন। যেমন এই ক্যাটাগরিতে গেলাম, এখানে গিয়ে এক দুই তিন চার, সেভ। এটা একটা বোর্ডিং সিস্টেম করছে, ড্রপ ডাউনে গিয়ে করতে হয়। আগে যা সেভ করলেই হয়ে যেত। আবার এখানে গেলাম, এখান থেকে এক দুই তিন চার, চারটা বাদ, এক দুই তিন চার, এরকম করে প্রোডাক্ট অ্যাড করে নিব। সো এইভাবে সবগুলোতেই প্রোডাক্ট অ্যাড করে নিব। সেম জিনিস, এটা আমরা করে আসছি। হ্যাঁ, পাবলিশ করার পর শুধু অ্যাড টু কার্ডই দেখাবে, কারণ আপনি তো প্রিমিয়াম প্যাক নেন না এখন। তো মানুষ যাতে বাই না করতে পারে এই জন্য বাই নাও বাটনটা হাইড থাকতেছে। যখন প্রিমিয়াম প্যাকেজ নেবেন তখন শুধু শো করবে। এখন বাই নাও শো করলে তো আপনি প্রোডাক্ট সেল করা শুরু করে দিবেন, তাহলে ওই ফ্লো লস না? আপনি প্রিমিয়াম প্যাকেজ ছাড়াই প্রোডাক্ট সেল করতেছেন, এই জন্য বাই নাও শো করে না। বাকি এমনি সমস্যা না, এটা ওটা ঠিক আছে। ওটা বাই নাও শো করবে যখনই আপনি ই কমার্স প্যাকেজটা এনেবল করে ফেলবেন, সাথে সাথে ওটা শো করবে। আচ্ছা, সো এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি আপনার মতন ডিজাইন করবেন। মানে এখানে আপনি চারটা ক্যাটাগরি অ্যাড করবেন, ওই যে সেম কাজ করবেন। ক্যাটাগরি গুলো এখানে ধরাই দিবেন। তো ক্যাটাগরি গুলা তারপরে কি হবে? আচ্ছা, এটা করবেন হোম পেজে, হ্যাঁ। এই পার্টটা এখন যেটা করতেছি, মানে ক্যাটাগরি গুলো শো করবে, দেন ক্যাটাগরি পেজে আসবেন। ক্যাটাগরি পেজে আসার পরে কি হবে? ক্যাটাগরি পেজে আসার পরে প্রোডাক্ট গুলো শো করবে। ঠিক আছে, কালেকশন লিস্ট, এখান থেকে প্রোডাক্ট ধরাই দিবেন, প্রোডাক্টস। ডিজাইনটা আপনার মতো আপনি করবেন, যে কোনো ডিজাইন করতে পারেন। দেন আপনি এখানে হচ্ছে ইমেজ বসাই দেন, ধরেন শুধু ইমেজ দিয়ে দেখাই, বাকিগুলো আপনার অ্যাড করে নেবেন, বাকি ফিল্ড আর কি। সো ডিজাইনের ব্যাপারে আপনাদের আইডিয়া হয়ে গেছে কিভাবে করতে হয়, জাস্ট আমি দেখাই দিচ্ছি লজিকটা কি হবে। এখান থেকে কালেকশন লিস্ট ধরবেন, সেটিং এ চলে যাবেন। জাস্ট আপনাকে ফিল্টার করতে হবে কি, ফিল্টার ক্যাটাগরি কন্টেন্টস কারেন্ট ক্যাটাগরি, দ্যাটস ইট। তাহলে যখন যে ক্যাটাগরি অ্যাড ওপেন করবে সেটা, এটাতে মনে হয় কিছু অ্যাড করি নেই, এই যে এটাতে অ্যাড করছি 100%। এই যে যা ডিজাইন করবেন শুধু তার প্রোডাক্ট গুলো শো করবে। ক্লিয়ার না? জি ভাই। হবে। আচ্ছা, এখন আপনাদের টাস্ক থাকবে একটা কমপ্লিট ই কমার্স ওয়েবসাইট তৈরি করা উইথ ক্যাটাগরি, সিঙ্গেল প্রোডাক্ট, চেকআউট পেজ সবকিছু মিলে। ঠিক আছে, করে ওই সাইটটা জমা দিবেন। এখানে আপনারা অ্যাটলিস্ট 20 থেকে 25টা প্রোডাক্ট অ্যাড করবেন ফর শিওর। এন্ড সুন্দর সুন্দর প্রোডাক্ট অ্যাড করবেন, র্যান্ডম না, জাস্ট নিয়ে একদম র্যান্ডম ইউজ করে দিলাম এরকম না। সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে একটা কমপ্লিট ই কমার্স সাইট ডিজাইন করে ওটা জমা দিবেন। জি, হ্যান্ড রাইজ হ্যান্ড কোশ্চেন কেউ একজন। ভাই এই গত ক্লাসে প্রোডাক্টের ইমেজ অ্যাড করছি, তা কিন্তু হচ্ছে ইমেজ গুলো ঘোলা দেখাচ্ছে। ঘোলা? তো আসলে ডিজাইন কারণে দেখায় না, হয়তো ইমেজ গুলাই ঘোলা। হুম, আর সেক্ষেত্রে আপনাকে ভালো ইমেজ অ্যাড করতে হবে, একটু কোয়ালিটি ইমেজ অ্যাড করতে হবে। ঠিক আছে ভাই। ওকে। ক্লাস আগে ক্লাস থেকে বলতে একটা কোয়েশ্চেন ছিল আসলে হ্যাঁ হ্যাঁ। আগে যে ক্লাস করেছেন না ভাইয়া, আগের হুম হুম। ক্লাসে
প্রবলেম ছিল আজকে, এগুলো একটু দেখো হ্যাঁ দেখো বলেন, আমার মতো। সমস্যা নেই। তুমি কি স্ক্রিন শেয়ার করবে ভাইয়া? করেন। দেখা যাবে? লোড হচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। এটা হচ্ছে যে আমরা হচ্ছে যে ফার্স্টে করছিলাম না যে প্যাসিফিকো, এটা তো হচ্ছে এই যে ইমেজটা মানে অ্যাড করে আছে, এটা দেখেন না একটা। হুম, ইমেজটা কি আনতে পারতেছেন না? হ্যাঁ হ্যাঁ, মানে কিভাবে করে এটা একটু দেখেন বলেন ডাউনলোড তো করেন দেখি। এটা। এখান থেকে? হুম। আপনার সাইডে যান। তা হয়ে গেছে। হয়নি ম্যাম। কি দেখাচ্ছে? তারপরে আরেকটা হচ্ছে এই যে এখানে হচ্ছে অনেকগুলো পেজ আছে আর কি ভাইয়া। তো আমরা তো হচ্ছে বিভিন্ন পেজ করলাম তাই না? হুম। পেজ গুলো হচ্ছে মানে বাটনে, মানে হচ্ছে হেডারে কিন্তু আসবে না, মানে এখানে হচ্ছে ড্রপ তাদের ডাউন, কোনো ড্রপ লিঙ্ক ডাউন। হবে। এটা কি ভাইয়া? অপশন আছে, একটা ড্রপ ডাউন অপশন আছে মেনুর মধ্যে, দেখবেন ড্রপ ডাউন অপশন আছে একটা। যান ওই ফ্লো ওপেন করেন, তাহলে না দেখাতে পারবো। লিঙ্কটা? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এটা যে কোনো জায়গাতে ওই ইমেজটা অ্যাড করেন। লিঙ্কটা হচ্ছে কোনো সেকশন না লাগবে নাকি জাস্ট এমনি জাস্ট এক ইমেজ করবে? টান দিয়ে নিলেই হয়, ওই যে ডাউনলোড থেকে ইমেজ টান দিয়ে নিয়ে নেন। হুম। এখন এটা মার্জিন মাইনাস করে উপরে উঠায় নেন, তাহলে হয়ে যাচ্ছে। ইয়াটা ভাইয়া, ইমেজটাকে ইমেজটা মানে মার্জিন মাইনাস করে উপরের দিকে উঠায় নেন, ওইখানে ওইটাই করা হয়েছে। একটা সেকশনের ভিতরে নিচে, দেন মার্জিন মাইনাস করে উপরের দিকে উঠায় নিচে, তার মনে হচ্ছে দুইটা সেকশন মিলে ইমেজটা শো করতেছে। আচ্ছা আসলে এই যে বটমটা ভাইয়া, যে আমার মানে বিভিন্ন পেজ এটা যেমন ড্রপ ডাউন, এখানে চলে ড্রপ আসবে। ডাউন দেখেন, মানে অনেকগুলো পেজ একটার ভিতরে দেখাতে যাচ্ছেন তো। হ্যাঁ হ্যাঁ, মানে হচ্ছে যেমন যেমন করছে আপনার ফোন এই ওভার গ্যালারির মতো করলে হচ্ছে বাকি একটা। পেজগুলো শো করবে। হ্যাঁ 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 প্লাস হ্যাঁ। প্লাস বাটনে যান, উইজেট অ্যাড করেন। এখানে? না না, উইজেট অ্যাড করেন, এই যে। বুঝলেন? হুম। যান। হ্যাঁ, নিচে দেখেন ড্রপ ডাউন অপশন আছে। ঠিক আছে। হ্যাঁ করছি ভাই। আচ্ছা, এখন জাস্ট শো করেন, শো। শো, হ্যাঁ। এখন যে দেখেন, এটা সরান, ড্রপ ডাউন সেটিংটা সরান। হ্যাঁ। এখন এই যেগুলো এডিট করে করে নাম দিবেন আর লিঙ্ক বসাই দিবেন, যতগুলো ইচ্ছা। লাস্টের লিঙ্ক থ্রিটাকে ডুপ্লিকেট করলে আরেকটা হয়ে গেল, ওইটাকে ডুপ্লিকেট করে করে যতগুলো ইচ্ছা অ্যাড করতে পারবেন। আর এটার ঠিক নামও আছে চেঞ্জ করতে পারবেন, ড্রপ ডাউন লিখাটা ডবল ক্লিক করে ওইটার নামও টেক্সট চেঞ্জ করতে পারবেন। বুঝতে পারছেন? ভাই। জাস্ট যদি হচ্ছে হ্যাঁ, ভাই যা আমাদের ইচ্ছা দিতে ব্লগটা, পারেন। সেক্ষেত্রে হচ্ছে এখানে ব্লগ দিয়ে দিব বা হচ্ছে বিভিন্ন পেজের হ্যাঁ হ্যাঁ নামগুলো হ্যাঁ, যা লিখে। ইচ্ছা দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা জাস্ট ঠিক আছে। লিঙ্কটা প্রপার করে করলেই হলো। এই লিঙ্কটা হচ্ছে কোথা থেকে আনবো এখানে ভাইয়া? ওই যে ক্লিক করেন, কিভাবে? ড্রপ ডাউন লিঙ্ক, জাস্ট যে কোনো একটা ক্লিক করেন, ওই সেটিং চলে আসছে। সেটিং।
এখানে লিঙ্ক দিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে। ওকে। আচ্ছা। এখন আজকে ফাইবার ক্র্যাশ এই যে শুরু হবে এখনই। ওকে, মিয়াজ ভাই আমার জন্য ওয়েট করতেছে। সো আমি আপনাদের ছেড়ে দিব এখন, ফাইবার ক্র্যাশে জয়েন করেন। সবার জন্য বেস্ট অফ লাক। ইট ওয়াজ এ রিয়েলি নাইস জার্নি। সো দোয়া থ্যাংক রইলো, ইউ। আপনারা সাকসেস হইলে আসলে আমার সাকসেস, যতটুকু আপনাদের পিছনে হচ্ছে আমি ট্রাই করছি। ঠিক আছে, তারপরেও বাকি আপনাদের উপরেই সবটা, তাই না? এখন সবাই স্টুডেন্ট তো সেম হবে না, বা আমার ইফোর্ট সবার জন্য সেম কার্যকর হবে না। বাকি মার্কেট প্লেস আপনাকে চালাক বানাই নিবে। আমাদের কাজ হচ্ছে সাহস করে আপনাকে মার্কেট প্লেসে পাঠানো, দেন আপনাকে মার্কেট প্লেসই চালাক বানাই নিবে। ওকে। কারণ একটা শিক্ষিত মানুষকে আসলে জোর করে হাতে ধরে ধরে কেউ ম্যানার শিখায় না। সে ওই পরিবেশে থাকতে থাকতে ওই জিনিসগুলো করতে করতে ম্যানার শিখে যায়। ঠিক আছে। আপনি একটা পর্যায়ে যাওয়ার পরে কেউ আপনাকে বলবেন এটা ভালো এটা খারাপ, আপনি অটো বুঝবেন, কারণ কি ওই পরিবেশের থেকে আপনি তো ফাইবার ক্র্যাশ করার পরে এখন মার্কেট প্লেসে যাবেন, ওইটা একটা পরিবেশ আপনাদের জন্য। ওই পরিবেশে থাকলে আপনি নিজেকে আস্তে আস্তে একটা পরিপক্ক ফ্রিল্যান্সার বানাই ফেলতে পারবেন, স্কিল ডেভেলপমেন্ট করতে পারবেন। অনেক কাজ আসবে যেগুলো আপনি জীবনেও করেন নাই, বাট ওগুলো আপনি কভার করে দিতে পারবেন। ওকে। ঠিক আছে, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। শেষ করতেছি, ফাইবার ক্যাশের লিঙ্ক দিবে 1 মিনিটের মধ্যে। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো ওয়ালাইকুম থাকবেন আসসালাম। আপনি। বেস্ট অফ লাক, দোয়া রইলো সবার ভাইয়া জন্য। দেখা হবে ফাইবার ক্যাশ শেষে, অফিসে আসবেন, আপনাদের ইনভাইট করা হবে ফাইবার ক্যাশ এন্ডিং এ। আল্লাহ হাফেজ। আপনি